টাকাই সবকিছু নয় বন্ধুরা। জীবনে টাকার প্রয়োজন আছে, কিন্তু ব্যবহারই হলো জীবনের সব থেকে বড় সম্পদ। কারণ আমাদের মাথায় রাখতে হবে যে জীবনের শেষ দিনে 4 কোটি টাকা নয়, 4 জন মানুষই আমাদের কবরে বা শ্মশানে ছাড়তে যাবে। স্বার্থের এই পৃথিবীতে ভালো মন্দ বলে কিছু হয় না বন্ধু। তুমি যার মন জুগিয়ে চলতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন জুগিয়ে চলতে পারবে না তার কাছে তুমি খারাপ। কিছু মানুষ আপনাকে ঠিক ততখানি ভালোবাসবে যতক্ষণ সে আপনাকে তার মতো ব্যবহার করতে পারবে। তাদের এই অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে দেখবেন, যখন সে আপনার থেকে আর কোনো লাভ খুঁজে পাবে না। সুন্দর মুখ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হয় না। তাই বন্ধুরা, যদি ভালোই বাঁচতে হয় তাহলে সুন্দর মন দেখে ভালোবাসুন, সুন্দর মুখ দেখে নয়। 3টি কথা যদি আপনি জীবনে মেনে চলতে পারেন তাহলে জীবনের সমস্যায় পড়বেন না। 1, যখন আপনি আনন্দে থাকবেন তখন কাউকে কথা দেবেন না। 2, যখন আপনি রেগে থাকবেন তখন কাউকে উত্তর দিতে যাবেন না। আর 3 হলো, যখন আপনি দুঃখে থাকবেন তখন কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। বাবার কষ্টের টাকায় কেনা ছোট মোবাইলটা পেয়ে কখনোই তুমি মন খারাপ করো না বন্ধু, কারণ তোমার কাছে যেটা অল্প, মনে রেখো সেটা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প। যদি কোনো মানুষ আপনার সামনে এসে অন্য লোকের নিন্দা করে তাহলে এটা জেনে রাখবেন যে সেই মানুষটা আপনার নিন্দাও অন্য লোকের কাছে গিয়ে করবে। এই ধরনের মানুষের সঙ্গে যদি আপনাদের কোনো সম্পর্ক থাকে তাহলে তাদের থেকে সাবধান থাকাই ভালো। এই সমস্ত মানুষের সঙ্গে সম্পর্ক না রাখাই ভালো। জিন্দা থাকলে নিন্দা হবে, কারণ মৃত মানুষের প্রশংসা তো তার শত্রুরাও করে। বেশি টাকা উপার্জন করাটা কখনোই গর্বের ব্যাপার নয় বন্ধু। সৎ পথে অল্প কিছু উপার্জন করাটাই হলো গর্বের ব্যাপার। নিজের ছায়াটাই যখন কালো তখন রূপের বড়াই করাটা একেবারেই বেমানান। কারণ রূপ দেখে মানুষকে চিহ্নিত করা যায়, মানুষকে কখনো চেনা যায় না। একজন ভিক্ষুক তখনই তোমার কাছে হাত পাতে যখন সে বুঝতে পারে যে তুমি তাকে কিছু দেওয়ার সামর্থ্য রাখো এবং তুমি তাকে নিরাশ করবে না। গতকাল চলে গেছে, আগামী দিন এখনো আসেনি, আর আমাদের হাতে আছে আজকের দিনটা। তাই বন্ধু, যদি কিছু করার ইচ্ছা থাকে তাহলে এখনই শুরু করে দিন। আমরা একটি কথা কম বেশি প্রায় সবাই জানি, যে তাড়াহুড়ো করে পাওয়া কোনো জিনিস বেশি দিন টেকে না, আর যে জিনিস বেশি দিন টেকে তা কখনোই তাড়াহুড়ো করে পাওয়া যায়। জন্ম থেকেই কোনো মেয়ে কখনোই সংসারী হয়ে আসে না। তাই ঘরের বউদের কটূক্তি না করে তাদের ভালোবাসুন এবং তাদের নিজস্ব দায়িত্বটা ঠিকঠাক করে বুঝিয়ে দিন। একটি কথা তো আপনারা জানেন যে মূর্খ লোকেদের জন্য কখনোই আমাদের সমাজ খারাপ হয়ে যায় না। সমাজ তো খারাপ হয় শিক্ষিত লোকেরা চুপ থাকার জন্য। ষড়যন্ত্র করে কখনোই দেখবেন কেউ বড় হয় না, বরং সে ধ্বংসই হয়। আর কাউকে কেউ ছোট করে কখনোই সে মহান হয়ে যায় না, সে দেখবেন ঘৃণিতই হয়। একটা সময় পর সে ধরা ঠিক পড়ে যায়। মায়া এক বড়ই অদ্ভুত জিনিস বন্ধুরা। এতে একবার জড়িয়ে গেলে হাজার চেষ্টা করলেও কোনো মানুষ এটা থেকে বেরিয়ে আসতে পারে না। যে আপনাকে পাত্তা দেবে না তাকেও আপনি পাত্তা দেবেন না, সে মানুষটা যত বড়ই মানুষ হোক না কেন। বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও এখনো বেঈমান চেনার যন্ত্র কিন্তু আবিষ্কার করতে পারে। সাপ ছোবল দেয় আত্মরক্ষার জন্য, আর মানুষ ছোবল দেয় তার স্বার্থ রক্ষার জন্য। জীবনে চলার পথে মাঝে মাঝে পিছন ফিরে গর্জনটা করা উচিত, নয়তো মানুষ তোমার মৌনতাকে তোমার দুর্বলতা মনে করবে। অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে যদি দেখা হয় বা কথা হয় তাহলে
খুব মার্জিত ভাষায় কথা বলুন বন্ধুরা, কারণ আপনার কথা বলার ধরনই বলে দেবে যে আপনি কোন বাড়ি থেকে এসেছেন। যারা জীবনে বারবার আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই জীবনে কিছু করে দেখায়। কাউকে বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না, দেখবেন আপনি তার কাছে খারাপ হয়ে যাবেন। তাকে তার হালে ছেড়ে দিন। সে যখন ঠকবে, বিপদে পড়বে, তখন সে আপনার মূল্য এমনিতেই বুঝে যাবে। যদি জীবনে শান্তি চাও তাহলে লোকের কথা গায়ে মাখা ছেড়ে দাও। কাপড়ে চায়ের দাগ আর চরিত্রে অপবাদের দাগ হাজার চেষ্টা করেও আপনি তাকে মুছতে পারবেন না। নিয়তি কখনো কাউকে ছেড়ে দেয় না, সে যেই হোক না কেন। ঠিক সময়ে সে তার ঠিক প্রাপ্যটা বুঝে অবশ্যই পেয়ে যাবে। যার আছে তাকে খাওয়ালে সে খেতে চায় না, আর যার নেই তার খিদে পেলেও সে খাবার পায় না। শোনা সব কথা কখনোই বিশ্বাস করো না বন্ধু, কারণ একটি গল্পের তিনটি দিক থাকে। একটা হলো তোমার দিক, একটা হলো তাদের দিক, আর একটা হলো সত্যর দিক। জীবনটা বড় অদ্ভুত বন্ধুরা। যারা বাঁকা ঘাট টেরা তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আর যারা সোজা সৎ সরল তাদেরকেই আঘাত করা হয়। কথায় আছে, সোনার ডিম পড়া হাঁসকে কখনোই জবাই করতে নেই। তাই বন্ধু, যে আপনাকে এমনি এমনি কেয়ার করে, ভালোবাসে, আপনাকে যত্ন করে, আপনার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করে, তাকে ধোঁকা দিয়ে কি লাভ? সে তো এই কাজটা সারা জীবন করতে রাজি আছে। ক্ষমতা আর শক্তি এই দুটোই চিরকাল থাকে না বন্ধু। তাই আমাদের উচিত এই দুটো জিনিসের থেকে সবসময় বিরত থাকা। টাকা বলে আমাকে পেয়ে গিয়ে তুমি সব ভুলে যাও। সময় বলে যে তুমি আমার সঙ্গে সঙ্গেই চলো, বাকি সব ছেড়ে দাও। আর ভবিষ্যৎ বলে যে তুমি শুধু আমার কথাই ভাবো, বাকি সবাইকে ভুলে যাও। একা থাকাটা কোনো দুর্বলতা নয় বন্ধু, একা থাকতে পারাটা হলো একটি অনেক বড় যোগ্যতা, যেটা সবাই পেরে ওঠে না। অবসরপ্রাপ্ত মা বাবারা তার সন্তানের কাছে হাত পেতে টাকা চাইতে পারে না। তাই বন্ধুরা, অবসরপ্রাপ্ত মা বাবাদের প্রত্যেক মাসে কিছু না কিছু হাত খরচা দিন, যতটা আপনার সাধ্য। পেটের দায়ে যে সমস্ত মানুষ ছোটখাটো চুরি করে তাদের আমরা বিচার দিই, তাদের শাস্তিও হয়ে যায়। কিন্তু যে সমস্ত শিক্ষিত মানুষ তাদের কলমের খোঁচায় কোটি কোটি টাকা লুট করছে, তাদের আমরা সম্মান করি। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে আমাদের 12 ঘন্টা অপেক্ষা করতে হয়, কিন্তু একবার যদি বিশ্বাস হারিয়ে যায়, সারা জীবন অপেক্ষা করলেও তার ফিরে পাওয়া যায় না। জীবনে কাউকে পাওয়ার পর যদি তুমি আরো ভালো কিছু পাওয়ার আশা করে থাকো, আরো ভালো কিছুর পেছনে ছুটতে থাকো, তাহলে জেনে রেখো বন্ধু, একদিন তুমি দেখবে যে জীবনের সব থেকে মূল্যবান জিনিসটাই তুমি হারিয়ে ফেলেছো। মানুষ অভিজ্ঞতা থেকে দক্ষতা অর্জন করে, আর এই অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয় বন্ধু, ব্যর্থতা হলো সাফল্যের প্রথম ধাপ। সম্পর্ক কখনো দূরত্ব বা সময় না দেওয়ার কারণে শেষ হয়ে যায় না বন্ধু। সম্পর্ক তো নষ্ট হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতা ও কিছু বিশ্বাসঘাতকতার কারণে। স্বপ্ন দেখা যায় কিন্তু তাকে ধরা যায় না। জীবন ভাঙা যায় কিন্তু তাকে কখনো গড়া যায় না। মন দেওয়া যায় কিন্তু সেটা ফেরত পাওয়া যায় না। আর ভালোবাসা সৃষ্টি করা যায়, ভালোবাসাকে কখনো শেষ করা যায় না। হাজারটা জীবনে বন্ধু পাওয়া বড় কথা নয় বন্ধু, বড় কথা হলো জীবনে এমন একজন বন্ধু পাওয়া, যে বন্ধু গোটা পৃথিবী যদি তোমার বিপরীতে থাকে, তোমার বিপক্ষে থাকে, তাহলে সে একমাত্র তোমার পক্ষে থাকবে, তোমার পাশে থাকবে। কোনো মানুষ যখন আপনার বিরুদ্ধে নিন্দা করতে শুরু করে, তখন জানবেন 3টি কারণে এটা করে। এক, যে আপনি যে অবস্থানে আছেন
সেটা তাদের থেকে অনেক ভালো। 2, যে আপনার কাছে যা যা আছে সেগুলো তাদের কাছে নেই। আর 3 নম্বর হলো তারা আপনার জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না। আমরা একটি কথা কম বেশি প্রায় সবাই জানি, যে তাড়াহুড়ো করে পাওয়া কোনো জিনিস বেশি দিন টেকে না, আর যে জিনিস বেশি দিন টেকে তা কখনোই তাড়াহুড়ো করে পাওয়া যায় না।